কৃষক বন্ধুর মতোই আরো একটি প্রকল্প যেখানে কৃষকরা বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। প্রকল্পটি কি, কারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন এবং এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ এবং দেশের অর্থনীতিতে কৃষকদের অবদান অপরিসীম। তাদের আর্থিক সহায়তা ও সুরক্ষা প্রদান করতে 2019 সালে কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের অধীনে কৃষকদের বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের টাকা 3 কিস্তিতে দেওয়া হয়, অর্থাৎ প্রতিটা কিস্তিতে ২,০০০ টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। বর্তমানে এই যোজনার মাধ্যমে অনেক কৃষক উপকৃত হয়েছে, কিন্তু যদি আপনি এখনো এই প্রকল্পে আবেদন না করে থাকেন এবং প্রকল্পের শর্ত অনুযায়ী আপনি যদি যোগ্য হন, তাহলে খুব সহজেই এই প্রকল্পের আওতায় আপনি আসতে পারেন। এবার জেনে নেব এই প্রকল্পের মূল উদ্দেশ্যগুলি কি কি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মূল লক্ষ্য হলো দেশের কৃষকদের আর্থিকভাবে সহায়তা প্রদান করা। এটি কৃষি কার্যক্রমে তাদের প্রয়োজনীয় খরচের জন্য একটি স্থায়ী অর্থনৈতিক সহায়তার উৎস হিসাবে কাজ করে। প্রকল্পটি নিশ্চিত করে যে কৃষকরা উৎপাদনশীলতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ সহজেই কিনতে পারেন ও তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। এবার জেনে নেব এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে কি কি শর্ত মেনে চলতে হবে। এই প্রকল্পের আওতায় সুবিধা পেতে হলে আপনাকে এই সব শর্তগুলি মেনে চলতে হবে। 1 নম্বর, জমির মালিকানা। আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান, তাহলে আপনার নামে অবশ্যই কিছুটা জমি থাকতে হবে। 2 নম্বর, পরিবারের সংখ্যা। প্রতি পরিবারে শুধুমাত্র একজন এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। 3 নম্বর, করদাতা। আপনি যদি সরকারকে কর বা ট্যাক্স প্রদান করেন, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ আপনার আয় যদি বছরে 3 লক্ষ বা তার বেশি হয়, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। এবার জেনে নেব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকরা কি কি সুবিধা পেয়ে থাকেন। 1 নম্বর, সরাসরি অর্থ হস্তান্তর। এই প্রকল্পের মাধ্যমে টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়, ফলে এখানে স্বচ্ছতা খুব ভালোভাবে বজায় থাকে। 2 নম্বর, প্রয়োজনীয় আর্থিক সহায়তা। এই অর্থ কৃষকদের বীজ, সার ও অন্যান্য কৃষি সামগ্রী কেনার জন্য সহায়তা করে। 3 নম্বর, জীবনযাত্রায় মান উন্নয়ন। এই প্রকল্পের আওতায় প্রতি বছর কৃষকরা একটা টাকা সরকারের কাছ থেকে পেয়ে থাকে, ফলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সাহায্য হয়। এবার জেনে নেব এই প্রকল্পে আপনি যদি আবেদন করতে চান, তাহলে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পে আপনি যদি আবেদন করতে চান, তাহলে আপনাকে এই প্রকল্পের অফিসিয়াল সাইট অর্থাৎ pmkisan.gov.in, যেটা আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, এই সাইটে যেতে হবে। এই সাইটের লিংক ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। সাইটে যাওয়ার পরে আপনি সেখানে বিভিন্ন অপশন দেখতে পাবেন। সেখানে আপনাকে নিউ ফার্মার্স রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করতে হবে। সেখানে আপনাকে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন বা আরবান ফার্মার রেজিস্ট্রেশন যে কোনো একটি অপশন বেছে নিতে হবে। তারপর আপনার 12 সংখ্যার আধার নম্বরটি বসাতে হবে এবং আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। তারপরে আপনার রাজ্য ও জেলাকে সিলেক্ট করতে হবে এবং সেখানে দেওয়া একটা ক্যাপচা পূরণ করতে হবে। তারপরে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপি নাম্বারটা সাবমিট করতে হবে। তারপরের ধাপে প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিপত্র আপনাকে আপলোড করতে হবে, যেখানে আপনার ব্যাংকের পাসবই, আপনার আধার কার্ড এবং জমি সংক্রান্ত তথ্য আপলোড করতে হবে। এই সকল তথ্য আপলোড করার পরে সেভ অপশনটিতে ক্লিক করলে আপনার আবেদনটি সফলভাবে জমা পড়বে। তারপরে সরকারি অফিসাররা আপনার আবেদনটি যাচাই করে দেখবেন এবং সমস্ত তথ্য সঠিক থাকলে আপনার আবেদনটিকে অ্যাপ্রুভ করা হবে এবং অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরে আপনি এই প্রকল্পের আওতায় বাৎসরিক ৬,০০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আশা করি এই ভিডিওতে আপনি পিএম কিষাণ প্রকল্পের ব্যাপারে সমস্ত কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি কাজের মনে হয়, তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে বিভিন্ন নতুন আপডেটের ব্যাপারে জানতে থাকবেন।